ঠাকুরগাঁওয়ের বরুণাগাঁও মণ্ডল পাড়ার বাসিন্দা সাবিনা বেগম ২০২০ সালে একটি মেশিন দিয়ে শুরু করেন বাণিজ্যিকভাবে পাপোশ তৈরি। এরপর ধীরে ধীরে আরও ৩টি মেশিন কিনে পাপোশ বানানোর কারখানা গড়ে তোলেন। পাপোশ তৈরি করে সাবিনার মাসিক আয় ৬০,০০০ টাকা। তার কারখানায় কাজ করে স্বাবলম্বী হয়েছেন অন্য নারীরাও। আমি এখানে ৫ বছর থেকে বানাচ্ছি। মানে আমাদের এখানে ওই যে ঝুট লাগে, সুতা লাগে, অনেক কিছু লাগে। আর হচ্ছে আমরা এখানে কাজ করে আমরা মাসে বেতন উঠাই। মাসে মানে আমরা ৪ থেকে ৫,০০০ টাকা পাই। এই টাকা দিয়ে আমরা বাচ্চাদের লেখাপড়ার খরচা চালা, তার পাশাপাশি মানে সংসারে কিছু খরচাও করি। এখানে কাজ করে আমি আমার স্বামীর কাছে টাকা চাইতে হয় না, আমি নিজে ইচ্ছা মতো কাজ খরচা করতে পারি, আর বাচ্চাদের লেখাপড়া চালাতে পারি, জিপিএসও চালাতে পারি। এদিকে সাবিনাকে দেখে উদ্বুদ্ধ হচ্ছেন অন্যান্য নারীরাও। আমাদের এখানকার মধ্যবর্তী মহিলারা আমরা কিন্তু বাইরে যাইতে পারি না, আমাদের একটা সম্মানও হয়, বাইরে যেতে পারি না, কাজ করতে পারি না। এখানে আসলে কিন্তু ওই সমস্যাটা আমাদের হয় না। এটা একটা বাড়ির মতো সব কিছুই, এখানে ওই সমস্যাটা হয় না যে বাইরে যাই আমরা কাজ করি। পৃষ্ঠপোষকতা পেলে নারীর অগ্রযাত্রায় এই কুটির শিল্প ভূমিকা রাখবে বলে আশা এই নারী উদ্যোক্তার। আমার ইচ্ছা ছিল যে সব নারীদেরকে নিয়ে একটা কাজ করব, এটা একটা আসলে একটা ভালো ব্যাপার। আর এসব কাজ করতে আমার এমনিও ভালো লাগে। নারী উদ্যোক্তা হিসাবে আমি প্রথমে 4টা মেশিন নিয়ে এই কাজ শুরু করছি, এখন আমার 6টা মেশিন। আমার লোক সংখ্যা প্রায় এখন অনেক গেলা। যাই হোক, যদি এরকম ভালো কোনো পারফরমেন্স আরও থাকে, আমার নারীরা যে কয়েকজন আছে স্টুডেন্ট সহ সবাই খুব আগ্রহী এই কাজে। তা আমার ইচ্ছা আছে যদি আমি এরকম কোনো সুযোগ সুবিধা ভালো পাইতাম, আরও সামনে অবশ্যই সবাইকে নিয়ে একসাথে আগায় যেতাম। সাবিনার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন জেলা প্রশাসক। এই জেলার সদর উপজেলায় সাবিনা নামে যে মেয়েটি, সে নিজের উদ্যোগে কর্মসংস্থানের ব্যবস্থা করে নিয়েছে তার নিজের এবং তার আশেপাশের কিছু মেয়ের। তো এই বিষয়টি জেলা প্রশাসক হিসেবে আমি অবশ্যই অ্যাপ্রিসিয়েট করি। তার এই কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতার জায়গাটিতে আমার যতটুকু করা সম্ভব আমি অবশ্যই করব। আর আমি চাইব তার এই উদ্যোগ আরও সম্প্রসারিত হোক এবং আমাদের এ জেলার আরও অনেক নারী সাবিনার মতো এগিয়ে আসুক এবং নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করুক। তৃণমূল পর্যায়ে নারীদের এগিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় সব সহযোগিতার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। বিজয় টিভি নিউজ ডেস্ক।